এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা দাগা শোনো গো। হযরত হুযায়ফার কাছে যখন চিঠি আসে, চিঠিখানা দেখিয়া হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, ও ইহুদি রে, কার চিঠি আনছো? বলে, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একখানা চিঠি দিয়েছে, চিঠিখানা নাও। চিঠিখানা দেখিয়া হুযায়ফা পত্রখানা খুলিয়া দেখে, মুসলমান শুনে নাও। ও আমার প্রিয় হুযায়ফা, শোনো গো, আগামীকাল ফজরের নামাজ বাদে আমি নবী ঘোষণা করেছি হুনাইনের যুদ্ধে যেতে হবে। এরে আমি 1 নাম্বার সেনাপতি তোমার নাম ঘোষণা করেছি গো। ও আমার হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন বিকেল বেলা ঘোষণা দিলেন। সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, আর এই যুদ্ধে আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন? জোরে বলেন না, কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। তোমরা সবাই প্রস্তুতি থাকো। সাহাবীরা এ ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। রাসূলুল্লাহ কার নামটা বলবে রে? হাজার জনতার মধ্যে, শতটা জনতার মধ্যে কে ভাগ্যবান পুরুষ হবে ওই হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে, হুনাইনের যুদ্ধের জন্য রওনা হবে? রাসূলুল্লাহ কার নামটা বলবে? সাহাবীর একজনের মুখের দিকে তাকায় আছে, আর এক সাহাবী আরেকজনের মুখের দিকে তাকায় আছে। রাসূলুল্লাহ 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধে। ও আমার সাহাবীরা রে, আমি নবী আজকে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম। তোমরা শোনো, এই 3 জন হবে সেনাপতি, আর বাকি যারা আছে সবাই হবে মুসলমান সিপাহী, সবাই হবে সৈন্য। হুনাইনের যুদ্ধে যেতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের ময়দানে অনেক রক্ত ঝরবে, অনেক মুসলমানের প্রাণ যাবে। আমি নবী ঘোষণা করে দিলাম, ওই যুদ্ধের 1 নম্বরের সেনাপতির দায়িত্ব দিলাম। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি নবী 1 নম্বরে ঘোষণা করলাম। জোরে বলো মারহাবা। কত ওয়াজ তো করেই শেষ করতে পারবো না। শুধু নবীর একটু ভালোবাসা। আজকে যারা এসেছে, কোন দিকে যাব চিন্তা করি, কোন দিকে যাব সময় পাই না। 2-4 ঘন্টা তরিকাতের কথা কইতে চলে যায়। তরিকাতের শরিয়াত, তরিকত, হাকিকত, আমলের ওয়াজ করা লাগবে। এটা সুন্নাহর মুহাব্বতের ওয়াজ, আমলের ওয়াজ। বাস্তব দিকে আলোচনা করতে গেলে সময়ের দরকার। তবে তরিকাতের মাহফিল তো প্রতিনিয়ত হয় না। যদিও হয়, আমার ভাইদের কিছু খোরাক দিতে হবে, কারণ এই খোরাক নিয়ে আমরা সারা বছর সাধনার মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন, রাসূল যখন নাম ঘোষণা করলেন 1 নম্বর সাহাবী, নাম কি? জোরে বলেন, নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা রে, চারিদিকে তাকায় দেখে হুযায়ফা মজলিসে হাজির নাই। শত শত সাহাবীরা আছে, কিন্তু হযরত হুযায়ফা মজলিসের মধ্যে নাই। সাহাবীরা বলেন, নবী গো, আপনার হুযায়ফার নামটা আপনি ঘোষণা করলেন, উনি তো নবী এখন আমাদের এখানে হাজির নাই। উনি আছে কোথায়? উনি আজকে নতুন বিয়ে করতে গেছে নবী গো। আজ বিকেলেই তার বিয়ে, আসরের নামাজ পড়ে বিয়ে হবে, নতুন বিবি ঘরে নিবে। হুজুর, তার নামটা আপনি ঘোষণা করলেন। আবার সাহাবীরা চিন্তা করে, এর মুখের দিকেও তাকায়, ওর মুখের দিকেও তাকায়। আর নবীজি যেহেতু 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, নির্ঘাত 2 জন শাহাদাতের পেয়ালা পান করবে। কারণ রাসূলুল্লাহ যে যুদ্ধে 1-এর অধিক নাম ঘোষণা করেছে, বাকিগুলো সব শাহাদাতের পেয়ালা পান করেছে। কারণ সাহাবীরাও জানতো যে যুদ্ধে সেনাপতি 2 জন, 1 জন মারা যাবে। যে যুদ্ধে সেনাপতি 3 জন, 2 জন নির্ঘাত মারা যাবে। 3-4 জন যে সেনাপতি, 3 জন মারা যাবে। রাসূলুল্লাহ যখন বলতেন, কিন্তু মৃত্যুকে তারা বরণ করেন।
হাসি মুখে রাসূলুল্লাহর হুকুম পালন করার জন্য, সত্য ইসলামের জন্য তারা পাগল হতো। তার কারণে এই জন্য পড়তো, তারা পড়ে নিছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো। সাহাবীরা বলে হুজুর হুযায়ফা তো আমাদের মধ্যে নাই, নতুন বিয়ে করতে গেছে গো, নতুন বিবির প্রেমে পাগল হয়ে গেছে। নবীজি বলেন একটা কাগজ নিয়ে আসো। একটা চামড়ার কাগজ আনা হলো, এর মধ্যে রাসূলুল্লাহ লিখে দিলেন হুযায়ফা রে, ও আমার হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ শেষ করিয়া হুযায়ফা হুনাইনের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে তুমি রওনা দিবা। এ হুযায়ফা, আমি তোমার 1 নাম্বার সেনাপতি আমি 1 নাম্বার সেনাপতি হিসেবে ঘোষণা করেছি তোমার নামটা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীর প্রেম দেখেন সাহাবীদের ভিতরে কেমন ছিল। হযরত হুযায়ফার হাতে চিঠিখানা নিয়ে গেলেন ইহুদিদের এক লোক, ডাক দিয়ে বলে হুযায়ফা রে, বিয়ে কমপ্লিট, কাবি সব হয়ে গেছে, কলমা হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক বাত আছে, শুধু দোয়াটা করা। কারণ রাসূলুল্লাহর সাহাবীরা যখন কোনো বিয়ের অনুষ্ঠান হতো, নবীর উপরে দুরূদ পড়া হতো, এরপর এক জায়গা বসে সবাই মিলে দোয়া করত। এখন আমার দেশের ভাইরা দোয়া করতে রাজি নয়। আমি ভাইদেরকে বলি, যারা কওমি অঙ্গনের বাবারা আছেন, লিখে নেন আপনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। রাইটার হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা একখানা কিতাব। এই কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। একটা দলিল দাও, হাত উঠায় দোয়া করা যাবে না, মোনাজাত করা যাবে না। আমি যদি আপনাদের সামনে কথা দিয়ে দিলাম যে দোয়া করা যাবে না, একখান দলিল যদি দেখাইতে পারো, ও মুসলমান শুনে নাও, জীবনে আর কোনোদিন ওয়াজের মঞ্চে বসবো না। আজকে কেন তুমি রব্বে কারিমের কাছে চাও না, দুনিয়ার মানুষের কাছে চাও? দুনিয়ার মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াও, আরে রব্বে কারিমের দরবারে হাত পাতো, দেখবে রব্বে কারিম তোমারে নিরাশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, কওমি অঙ্গনের বড় গুরু, তিনি বলতেছেন দোয়া করতে, হাত উঠায় দুটো দোয়া করতে। আর আমরা হাত উঠায় দোয়া করতে বড় লজ্জা লাগে। দেখবেন আপনার ওই মাঝে মাঝে দেখি দোয়া করে বাস স্ট্যান্ডে, ওই অনেক দোকানের পাশে দেখবেন 4-5 জন বয়া বয়া এরা মোনাজাত করে, রুইতন হরতন টিক্কা, যদি কোন ঠিক কিনা, কেউ মোনাজাত করে দেখতেন। এরকম সুবান ভাই বসে বসে আছে, ধরেন ধরেন এই ধরছে টামি, উনি আবার এরকম দেখে না, জন্য খালি এরম ওরাও দেখতে না, ওরাও দেখতে কি মোনাজাত, জোরে বলেন ঠিক কিনা? মোনাজাত ধরে নাকি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আসে মৌলভী হয়ে জায়গা ফতোয়া দেয় না। এই যে মোনাজাত ধরছে মোমবাতি জ্বালাইয়া, সারা রাত মশার কামড় খায় আর মোনাজাত ধরে, সকালবেলা কানতে কানতে বাড়ি হয়, পোর্টোফিল শেষ। জোরে কোন ঠিক কিনা? বোঝেন তো সব? 4 করা 5 করা নাম ঠিক না? পুড়তো না রুইতো না টিক্কা, জোরে কোন ঠিক কিনা? যারা ধরছে টিক্কা সে একবারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। চিঠিখানা পাইয়ার হুযায়ফা বুকের মধ্যে একবার ধরে, একবার চুমা দেয়, একবার চোখে লাগায়, একবার মাথার বুড়ে লাগায়, ডাক দে বলে, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি হুযায়ফার নামটা আপনি ঘোষণা করেছেন, অথচ আজকে মজলিসে আমি হাজির ছিলাম না। নবী গো,
আমি বড় কপাল পুরা, আমার নবী নাম ঘোষণা করেছে ওই জায়গা আমি থাকতে পারি নাই রে। লাভ দুটে বলে, হে ভাইরা তোমরা শোনো, তোমরা থাকো আমি রওনা দিলাম। ওরে মুসলমান, শ্বশুর ডাকতে বলে, বাবা জামাই বাবাজি, আমার মেয়ে তো কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কোনোদিন দুনিয়ার মধ্যে, মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে 5টা গুণের গুণান্বিত কন্যা ছিল আমার। সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ হলো। ও বাবা, তুমি কেমনে যাও? তুমিও আমার মেয়েকে দেখো নাই, মেয়েও আমার মেয়ে তোমাকে দেখে নাই। শুধু দোয়াটা বাকি আছে, দোয়া করে তোমার বিবিটা নিয়ে ঘরে চলে যাও। ডাকতে বলে হুজাইফা, শ্বশুরকে ডাকতে বলে, বাবা শুনে নেন গো বাবা, এই পৃথিবীর মধ্যে কোথায় সুন্দরী নারী, কোথায় দুনিয়ার সম্পদ, কোথায় বাড়ি ঘর দর, আমার কাছে পৃথিবীর সব চাইতে দামি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা। কয় গুণের মেয়ে, কয়টা গুণের মেয়ে? এ জাকের গুণের আমি প্রায় মাহফিলে বলি রে, প্রায়টা আলোচনার মধ্যে বলি, যারা বিয়ে করো না একটু হাত তুলে দেখাও দেখি, রাকিরা বিয়ে করো নাই? এই হাত, একটা বিয়ে করিনি, খালি তুমি বিয়ে করছো নাকি? যারা বিয়ে করে হাত উঠাও। এ ছোট ছোট পোলাপান বিয়ে করে নাই, কর নাকি? তুই বিয়ে করছিস? তুই বিয়ে করছিস? হাত উঠেছিস? যারা যারা বিয়ে করিস না হাত উঠা না, জোরে হাত উঠে যুবকরা। আমার দেশে না বাল্য বিবাহ সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এই ছোট ছোট পোলাপান বিয়ে দিছে, এই কাজের ধরে না পুলিশে, প্রশাসনকে খবর দেন, এই গুঁড়ো গুঁড়ো বিয়ে করছে, এগুলো সব জেলে নিতে হইব। এতটুকু পোলাপান একটা সব করে বিয়ে করছে। আমি বলছি যারা বিয়ে করে না তারা হাত উঠাইতে, যারা বিয়ে করে না জোরে হাত উঠা। ওয়াজ করা হলো না, থাক, যুবকদের ওয়াজ করবো না, তোদের ওয়াজ করবো না, তোরা যে ওইটাও বলে বিয়ে করছে। ওইটা কি মিটুর সাল নাই? হ্যাঁ, মিটু মিয়া ছেলে। আল্লাহ বাবা ভালো আছেনি? আহা, আমার আব্বা জান আশেক মানুষ, মিটু ভাই আল্লাহর কলিজার টুকরা সন্তান কবুল করে, জোরে বলেন আমিন। অনেক জাকের বের নাম জানি, আস্তে আস্তে কইতে পারতাম অনেকের নাম, কারণ এক সময় তো এই জমিনের মধ্যেই তো ভাত মাছ খাইছি, আপনাকে দেখাই আমি বড় হয়েছি, এখন তো বুড়া হয়ে গেছি, কথা বুঝেন নি? মুসলমান গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলো আরো জোরে। আমার বাবারা, আমার 5টা গুণের গুণান্বিত নারী দেখে বিয়ে করবা গো। কাজী আব্দুল মান্নার মুসলমান আব্দুল সুবহান সাহেবকে বলে যায়, এই 5টা গুণের নারীর সঙ্গে যদি পৃথিবীর কোন পুরুষের বিবাহ হয়, দুনিয়ার জগতে সব চাইতে শান্তিতে থাকবে। যেটা পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি বিয়ের আগে ঘোষণা করেছিলেন, আমি যে বিয়ে করব 5টা গুণের গুণান্বিত নারী আসেনি, ওই নারীকে আমি বিয়ে করব। অনেক জাকের বোনাস, শুনে নাও শুনে নাও। 1 নাম্বার, আরে মুসলমান 1 নাম্বার হলো মুসলমান সতীত্বর আমানতদারি। মুসলমান 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী। 5 নাম্বার হলো তার যেহেতু শ্বশুর শাশুড়ি যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে আমলদারি। মুসলমান ঘুষখোর গাঁজাখোর নয়, মদখোর নয়। যার শ্বশুর শাশুড়ি মদ খায়, গাঁজা খায়, ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এই জিনেদার ভাইরা শুনে নে ভালো করে, যারা বিয়ে করিস নাই শোন, যার মেয়ে গাঁজা খায় তার মেয়ে বিয়ে করিস না। যে মেয়ের বাবা মদ খায় তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা পৃথিবীর মধ্যে জুয়া খেলে তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেনামাজি তার মেয়ের বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেগানা নারীর সঙ্গে মিলামেশা করে এর মেয়ের বিয়ে করবি না। দেখবি দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কয়টা গুণ? নাম্বার 1 সতীত্বর আমানতদারি। মেয়েরা শোন, যুবকেরা হন, 1 নাম্বার সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলকারী নারী। 4 নাম্বার হলো মুসলমান গুণবতীর উপভোগ। সে চেহারা খারাপ, তার ভিতরে গুণ আছে। হোক সে বাইরে মানুষ, তার ভিতরে গুণ আছে, নবীজির প্রেম আছে, সত্য ইসলামের আদর্শ তার মধ্যে আছে। এই আদর্শবান নারী। 4 নাম্বার। 5 নাম্বার হলো
দেখতে হবে মা বাবা এই ভিতরে ইসলামের বিধান মানছে কি না। এই 5টা গুণ দেখে যদি কোনো পুরুষ সেই সংসারে বিয়ে করে, দেখবেন ওই সংসারের ভিতরে শুধু শান্তি আর শান্তি চলে আসবে। ওই সংসার হবে এই দুনিয়ার সবচেয়ে একটা জান্নাতি খানা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। আরো জামু শরিয়াতের ওয়াজ যুবকরা আইলে কইব, কিন্তু যুবকরা ফাঁকি দিব, আমিও ফাঁকি দিব, কারণ তরিকাতের লাইনে আবার চলে যাব। তোরা ফাঁকি দিবি, আমি অন্য লাইন ধরবো। কথা বুঝছস? আজকে দরকার ছিল যুবক গুলারে, আমি বুড়া হয়েছি কিন্তু যুবকদের ওয়াজ বেশি করি। যুবকরা যত ফাঁকি দিবি আমিও ফাঁকি দিব। ঠিক কি না? ঠিক কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরে পরে রে ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই আপনারা আটটু শিখেছেন, কে কে একটু হাত তোলেন দি। এতগুলো মানুষ সব আটটু শিখেছেন। তা দুরূদ শরীফ আটটুসির মুরিদরা দুরূদ শরীফ পড়তে পারে না। এ দুপুরে খাওয়াইছেন? এ খাইছেন আপনারা দুপুরে না রোজা ছিলেন? আরে আটটুসির মুরিদানদের দুরূদ নবীর প্রেমের সঙ্গে বেশি জড়িত। সর্বনিম্ন 722 বার দুরূদ শরীফ পড়ে নবীর সঙ্গে। কয়বার? 722 বার। তারা দুরূদ মনে হচ্ছে মরিয়ে গেছে। আরে দুরূদ শরীফ হবে স্ত্রী। দেখবেন না দেশি মুরগি ধরলে কক কক করে, মনে হয় ওরে বাবা রে বাবা, মনে হয় গ্রামের মানুষ জেনে যায়। আর পোল্ট্রি মুরগি 12 কেজি 13 কেজি খালি, ঠিক না? খালি জিমেই, কারণ ওর গায়ে বল নাই। এখন আমাদের ছেলে মেয়েদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। নবীর দুরূদ পড়বো তাও স্পিরিট নাই। একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে, একবার পড়লে নবীজি খুশি, একবার পড়লে আল্লাহ নিজে খুশি, আরে আমার ফেরেশতারা খুশি। সেই নবীর উপরে দুরূদ পড়বেন, এখান থেকে তাবু নড়ে যাবে। জোরে পড়েন না আল্লাহুম্মা জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান হযরত যাইবা ডাকতে বলে, আমার আপনজন মেহমানেরা শোনো গো, পৃথিবীর মধ্যে আমি দয়াল নবীর পাগল, দয়াল নবীর আশেক। তোমরা থাকো, আমি রওনা দিলাম। আহারে আমার নবীজি তুই 1 নাম্বার সেনাপতি, নাম ঘোষণা আমার করেছে। নির্ঘাত আমি শাহাদতের পেয়ালা পান করব। যতটুকু সময় আমি দুনিয়ার জিন্দেগি বেঁচে আছি, আমার নবীজি চেহারা মোবারক দেখে দেখে কাটাইব। রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে রে দেখলে আমি মনে বড় শান্তি পাবো। বন্ধুরা রে তোরা থাক, আমারে আর তোরা ঠেকাস না। আমি যাব নূরের নবী মদিনা ওয়ালার কদম। হুযায়ফা রওনা দিয়ে দিলেন, কোনো কথা শোনে না। দৌড়াইয়া দৌড়াইয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি হুযায়ফাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে নবীজি বলে, হুযায়ফা রে, ও আমার হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তুমি কি শুনছো নি? তুমি কি জানছো নি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। নবী গো, আমি শুনেছি গো নবী। এমন কি নবী গো, আপনি আমার নাম
এক নম্বর সেনাপতি বানায়া দিছেন। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, যুদ্ধের সরঞ্জামে গুছায়া নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। কাফেলা ছাড়া হবে রে, ফজরের নামাজ বাদে যাইতে হবে রে। যুবক বন্ধুরা, হযরত হুযায়ফা কি করলেন মুসলমান শুনে নাও, সবগুলো গুছায় নিলেন। গোছানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। মসজিদে যে আযান দিয়েছেন, ফজরের আযান হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আইরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছে। আমার নবী জামাতে নামাজের জন্য কত কষ্ট করেছে। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বইসা, ও যুবক, আমার নবী যখন বইসে রে, এমন সময় একখানা পত্র আসলেন। পত্রখানা নবীজি দেখতে পাইলেন, হুযায়ফার হাতে পত্র আসলো। হুযায়ফার পত্রের মধ্যে লেখা আছে, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, মক্কা মদিনার জমিনে সবচাইতে সুন্দরী নারী আমি। আপনার সঙ্গে বিবাহ হলো, জীবনে আপনিও আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও আমার স্বামী, একটা বার শুধু প্রাণ ভরে দেখতে চাই আমি আপনাকে, কারণ রাহমাতুল লিল আলামিন আমার নবী যুদ্ধের ময়দানে আপনার নামে এক নম্বর সেনাপতি ঘোষণা করেছে। আমার স্বামী, আমার বুঝতে বাকি নাই, আমি আপনারে আর কাছে পাবো না, আমি আপনারে আর দুনিয়ার জিন্দেগিতে পাবো না। আমার স্বামী রে, অনুনয় বিনয় করে বলি, একটা বার আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই, আয় আয় ঘরে ফিরে আয়। চিঠিখানা হাতের মধ্যে পায়া হুযায়ফা লেখে, বিবি রে, ও আমার সুন্দরী বিবি, শুনে রাখো গো, এই পৃথিবীর ধন সম্পদ আমারে ফিরাইতে পারবে না, রূপগুণে ঘুরাইতে পারবে না। আমি আমার নবীর প্রেমে পাগল রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সময় দিব, এতটুকু সময় যদি আমি আমার মায়া নবীকে প্রাণ ভরে দেখতে পাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বিবি। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস হলো আমার নবীর কদম মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে বিবির কাছে দেয়া হলো, তিনটা চিঠি আসলো। পরে চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী, আপনাকে কোনো বিনোদন করব না, আপনাকে দূর থেকে দেখবো রে আমার স্বামী, আপনাকে আমি কাছে আলিঙ্গন করব না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো। আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের দেখি নাই, জীবনে আমি জীবনের প্রথম পুরুষ আপনি গো। ও আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ওই চেহারা মোবারক ধরে রাখতে পারি, কারণ ওই কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি দাবি নিয়ে উঠতে পারি রে আমার স্বামী, একটু আপনাকে দেখতে চাই, প্রাণ ভরে দেখতে চাই, আমি দূর থেকে আপনাকে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমার বিবি, তুমি আমাকে এভাবে ডেকো না, কারণ তোমার ডাকের মোহে পড়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাব। যুবক, নবীর ভালোবাসা আমি ভুলে যাব রে। ও আমার বিবি, বিবি রে, তুমি বেঁচে থাকো, দেখা হবে হাসরের ময়দানে রে বিবি, আমাকে আর তুমি পিছনে ডেকো না, আমি যাব যুদ্ধের ময়দানে, চলে যাও। আবার চিঠিখানা আপনি লিখে দিলেন, আবার চিঠিখানা লিখে দিলেন, তিনখানা চিঠি আসতেন বলতেছিলাম। পরে চিঠির মধ্যে লিখে দিচ্ছে, আমার বিবি, স্বামী লিখছে, আমার স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব, আপনাকে একটু চেহারা মোবারক দেখব রে আমার স্বামী, যেন আপনার এই স্মৃতিটা আমি মনে রাখতে পারি। স্বামীর আয় আয়,
একটা নজর তোমারে আমি প্রাণ ভরে দেখবো, একবার আপনার কদম বসি করবো, একবার আপনার সঙ্গে দেখবো রে আমার স্বামী। চিঠিখানা উত্তর দিলেন, না না সম্ভব নয়। এবার চিঠিখানা উত্তর দিয়ে বিবির কথা মনে করে হুযায়ফার চোখে পানি, চিন্তা করা, হারে একটা মেয়ের জীবন নষ্ট করলাম। মেয়েটা আমি যদি আগে জানতাম, আমি জানতাম যে সেনাপতির দায়িত্ব আমার পালন করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবদ্ধ হইতাম না। মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন, আজকে একটা মেয়ে সে আমাকে এত ভালোবাসে, দেখার জন্য এত পাগল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম ছাড়া পৃথিবীর আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু শুনতে চাই না। চোখের পানিগুলো এসে গেছে। রাসূলুল্লাহ দূর থেকে ডাকতে বলে, হুযায়ফা, হুযায়ফা রে, আমার হুযায়ফা। দেখলাম 3টা পত্র আসলো, 3টা পত্র তুমি লিখে পাঠাইলা, তোমার মনটা কেন মলিন রে হুযায়ফা? আমার নবী বলা পর হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমার বিবাহ হয়েছে, এখন এই গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি একটি নজর আমারে দেখার জন্য চিঠিখানা লিখছে নবী গো, কারণ পৃথিবীর সবচাইতে দামি কদম হলো আপনার কদম মুবারক। পৃথিবীর ছেলে মেয়ে পরিবার পরিজনের চাইতে আমার কাছে সবচাইতে উত্তম জায়গা হলো আমার রাসূলুল্লাহর কদম মুবারক। ঠিক আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি আমি নবীর এত ভালোবাসো গো, হুযায়ফা রে, তুমি আমি নবীর এত ভালোবাসো, নতুন বিবি তোমারে পিছনে ডাকতে ফিরাইতে পারে নাই, গত রাত্রে বিবাহ করেছো, এখনো বিবির মুখ দেখো নাই, আমি নবীর এত ভালোবাসো রে হুযায়ফা। ও হুযায়ফা, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার নতুন বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। রাসূলুল্লাহর কাছ থেকে ছুটি পাইয়া হযরত হুযায়ফা রওনা দিলেন, যেহেতু রাসূল বলছে যাও, চলে গেলেন। যা বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমি আইছি, তুমি আমাকে প্রাণ ভরে দেখো। বিবি বলে, স্বামীরে খোদার কসম করে বলে, আপনি যেমন নবীরে ভালোবাসেন আমিও ভালোবাসি। এ আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি জানি এর আগে যতবার নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা ফিরে আসতে পারে নাই। যে যুদ্ধে 2জন সেনাপতি একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, যে যুদ্ধে একজন সেনাপতি সেই যুদ্ধে বিজয় লাভ করে নবীর কদমে ফিরে আসে, সুতরাং আপনার পরে আরো 2জন আছে, তার মানে আপনার পরে আরেকজন শাহাদাতের পেয়ালা পান করবে। এ আমার স্বামী, আপনাকে আমি ভালোবাসা দিব না, আপনাকে শুধু প্রাণ ভরে একটু দেখলাম, পায়ের মধ্যে চুমা দিলেন, দেয়া বলে, স্বামী রে, 2 রাকাত নামাজ আদায় করব, শুধু আপনার কাছে আমার দাবি, আপনি উত্তম রূপ ওযু করে আসেন, 2 রাকাত নফল নামাজ আমি পড়ব আপনার সঙ্গে। 2জন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আজকে আপনি আপনার কাছে আমার করজোরে একটা দাবি, আপনার কাছে আমি কিছু চাবো না, আজকে আমি আমার রব্বে কারিমের কাছে চাবো, আমি হাত উঠায় দোয়া করব, শুধু আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি যখন দোয়া করব আপনি শুধু আমিন শব্দটা বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার স্বামী, আপনাকে ভালোবাসা দিয়ে ঠেকাবো না, প্রেম দিয়ে ঠেকাবো না, শুধু একটা দাবি, আমি যখন দোয়া করব এই দোয়াটুক পর্যন্ত আমাকে সময় দিবেন, আর এই দোয়ার ভিতরে আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। হযরত হুযায়ফা বলে, বিবি রে, আমি রাজি। যখন দোয়া শুরু হয়ে গেল, হযরত হুযায়ফা দোয়া করে আমার সাথে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত হুযায়ফা বিবি ডাকতে বলে, রব্বে কারীম,
আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে আল্লাহ, যেহেতু আমার রাসূল নাম ঘোষণা করেছে। এ আমার রব্বে কারীম, আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হয়েছে। এ রব্বে কারীম, আপনার কাছে প্রার্থনা করি আমার স্বামীকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, তবে হুনাইনের যুদ্ধ থেকে আমার স্বামী গাজী হয়ে আমার বুকে ফিরে আসে। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটো ছেড়ে দিছে। হুযায়ফা হাত দুটি নামিয়ে ফেলেছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী আপনি করলেন কি? কারণ এই মুহূর্তে যদি কোনো স্বামী তার স্ত্রী যদি তার স্বামীর বুকলাতি করে, যুদ্ধের বাজারে যাবার সময় রব্বে কারীম এই দোয়াটা কবুল করে। রে স্বামী, আপনার জন্য আমি দোয়া করলাম, আপনাকে যেন গাজী বানায়া আমার বুকে ফিরে দেয়। আপনি হাত নামায় ফেললেন রে স্বামী। আমার নবীর প্রেমিক হযরত হুযায়ফা বলে, বিবি রে, তুমি ভুল করেছো। যেখানে আমার রাসূল আমার নাম 1 নাম্বার সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে শুধু ফিরাইতে চাও, তো আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে দামি কোন জিনিস আর নাই। আমার বিবি, আরে আমার রাসূল ঘোষণা করেছে, আমার নবী জানে, আমার নবী ঘোষণা করেছে আমার নাম, আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি গাজী হওয়ার জন্য দোয়া করো। তাহলে আমার নবীর চাইতে তুমি কেমনে তুমি ভালোবাসতে চাও? ও আমার বিবি, অসম্ভব রে বিবি। আমি রওনা দিলাম, দোষ শুরু করে দিলেন। বিবি পিছন থেকে ডাকতে বলে, স্বামীর একটু দাঁড়াও, আপনার চেহারা মুবারক দেখবো, আপনাকে আমি নয়ন ভরে দেখবো, জীবনের শেষ দেখাটা দেখিনি। স্বামী, আপনাকে একটু পিছনের দিকে তাকান, প্রাণ ভরে দেখেনি। স্ত্রী বারবার ডাকতে লাগলেন, কোন পিছন দিকে তাকাইলেন না। হুযায়ফা নবীজির কদমে চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে দাওয়াত ঘোষণা করে দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও। প্রথম বছর যুদ্ধ শুরু হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, মুসলমানদের প্রথম শহীদ হলেন হুনাইনের যুদ্ধে, প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। আর পৃথিবীর মধ্যে নবীর প্রেমিককে সুন্দরী নারী ঠেকাইতে পারে নাই, পৃথিবীর ধন সম্পদ ঠেকাইতে পারে নাই। এই জন্য আমার বাবাজান বলতেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা?